আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিবারের ন্যায় এবারও সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। আর আজকে হচ্ছে মূলত যেহেতু অফ ডে, তো আমার এদের মধ্যে অন্যতম প্রিয় বাহক হচ্ছে গিয়ে আমার সেনাপতি। এটাকে হচ্ছে অবশ্যই ক্লিন করতে হবে, তো তার জন্য আমি নিজে করাটাইকে সবচেয়ে বেশি প্রেফার মনে করি। কজ বন্ধের দিন বাসায় আছি, তো নিজেরটা নিজে খুব যত্ন সহকারে ক্লিন করা যাবে। আর আদার্স টাইমগুলোতে তো দেখা গেছে যে গ্যারেজ থেকে বা শোরুমে নিয়ে গেলে শোরুম থেকে ওয়াশ করে আনা হয়। তো এখন যেহেতু ফ্রি আছি এবং অফিস নাই, কিছু নাই, একদম ফ্রি, তো নিজেরটা নিজে ঈদ স্পেশাল যে ওয়াশটা সেটা নিজেই করতেছিলাম, ক্লিন করতেছিলাম। তো এইভাবেই মূলত আমার ঈদ প্রস্তুতি চলছিল। আর ঈদে মূলত শপিং করা হয়েছে, এখন অতটা ওইভাবে শপিংয়ের প্রতি ঝোঁক নাই বললেই চলে। তো চলতেছিল কাজ, এবং আমার ক্যামেরাম্যানের সাথে বেশ কিছু কথাবার্তা আলোচনা চলতেছিল। তো এইভাবে মূলত কাজও চলতেছিল। আর আমার বাসাটা হচ্ছে গিয়ে চারপাশে সবুজের মাঝখানে আমাদের বাসাটা। আলহামদুলিল্লাহ, পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো লাগে এখানে থাকার জন্য। খুবই ভালো একটা জায়গা। আদার্স যে আমাদের জমি আছে সেটা হচ্ছে গিয়ে মূলত একটু ঘনবসতির মধ্যে, তো ওইখানে বাসা না করে এখানে করা হয়েছে মূলত মানসিক শান্তির জন্যই। খুবই ভালো লাগে। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখন পর্যন্ত প্রপার ওরকম রাস্তাটা পাওয়া হয় নাই। তো আল্লাহ যদি চায় সামনে ইনশাল্লাহ হয়ে যাবে। এজন্য আমার বাইকটা প্রতিদিন বের করা এবং নামানো ওঠানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যাই হোক, তারপরেও চলতেছে আলহামদুলিল্লাহ। এবং ঘোরাঘুরির জন্য মূলত ঈদের মধ্যে আরও বিশেষ করে যানবাহনের যে চাপ থাকে, প্লাস বাইরে যেতে গেলে এক্সট্রা যে ভাড়া, এটা তো বলাই যায় না, অনেক বেশি থাকে, যা কিনা মাত্রার চেয়ে অতিরিক্ত। যার কারণে কিন্তু রিসেন্টলি আপনার একটা নিউজ পাবেন যে গণপরিবহনে ভাড়া 70% মতো বেশি আদায় করার কারণে কিন্তু দুজন ড্রাইভার এবং একজন হেল্পারকে পিটিয়ে মানুষ, সাধারণ যে মানুষ, জনসাধারণ, তারা মেরে ফেলছে। তো যাই হোক, এগুলো থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব। আর এর মধ্যে কাজ চলতেছিল। এখন পানি অলমোস্ট ক্লিন করে দিয়ে, শ্যাম্পু দিয়ে ক্লিন করে দেওয়ার পরে পানি দিয়ে ফাইনাল যে ওয়াশটা সেটাই করা হচ্ছিল। আর আমার একটা বিষয় কি, নিজের কাজ নিজে মূলত করতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং স্যাটিসফ্যাকশন লেভেলটা সবচেয়ে বেশি কাজ করে। তো এই তো এখন শেষ ওয়াশ করা, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, রেডি হয়ে গেছে। কালকে তো ঈদ, আল্লাহ যদি বাঁচায় রাখে, পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই বাইক নিয়ে বেরোবো ঘোরার জন্য। দোয়া করবেন সবাই। আর সবাই সাবধানে যে কোনো জায়গায় যান, যেখানে যান, যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। তো ওয়াশের পরে অবশ্যই আমার যেহেতু চেইন ক্লিন করা হয়েছে, তো চেইন লুপটাও দিয়ে দিচ্ছিলাম। চেইন লুপ কিন্তু মাস্ট দিবেন। কেউ এখানে মোবিল বা কেরোসিন, পেট্রোল এগুলো ইউজ করবেন না, মূলত চেইন লুপটা ইউজ করতে থাকবেন দামি বাইকের ক্ষেত্রে। শুধুমাত্র এই কয়েকটা টাকার জন্য এখানে ওই সব মোবিল টোবিল দিলে জ্যাম হয়ে একদম নষ্ট হয়ে যাওয়ার, জং এসে পড়ার সম্ভাবনা থাকে। তো চেইন লুপটা ইউজ করা সবচেয়ে বেশি ভালো। তো ভালো থাকবেন সবাই। সবাইকে অগ্রিম ঈদ মুবারক আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।